আচ্ছা, আপনার একটা ক্রেডিট কার্ডের ঠিক আছে লিমিট যেমন কত গত করে? মাসে আমি চার্জ দিলাম 1.5 লাখ টাকা আছে, লিমিট 3 লাখ টাকা আছে। আমরা হলো গত মাসে একটা বুধা 25,000 টাকা দিলাম, বুধা 25,000 টাকা এটা নিল করকরা। আর কিছু বললাম না, বললাম যে আমার একটা ভুলে খালি পয়সা উঠানো হয়েছে। সালাম আলাইকুম। প্রায় 9 লাখ টাকা ক্রেডিট কার্ড থেকে লোন নিয়ে বেশ বিপাকের মধ্যে পড়েছেন আমাদের মিস্টার মাসুদ। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আসলাম। আজকের বিষয়টা যখন ক্রেডিট কার্ড নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। যদি আপনারা কিছু ভালো বুঝেন তাহলে আমাকে সাজেশন করবেন, এবং আমার মতামতগুলো যদি আপনাদের ভালো লাগে এবং কাজে লাগে তাহলে এটা আপনারা ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারেন। জৈনেক এক ভদ্রলোক মিস্টার মাসুদ চাকরির সুবাদে বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন সময় 8 থেকে 9টি ক্রেডিট কার্ড সংগ্রহ করে। হঠাৎ দেখা গাজীপুর চৌরাস্তা একটা দোকানে চা খেতে খেতে জিজ্ঞেস করলাম, মাসুদ ভাই কী অবস্থা, দিনকাল কেমন চলছে? প্রথমে খুব ভালোই আমার সাথে চাটা চক্র হলো, গল্প হলো। আবারও বললাম যে কেমন আছেন, জিজ্ঞেস করতে ওনার বিমর্ষ চেহারায় বেরিয়ে আসলো না আসল কথা। বললো তেমন ভালো নেই। আমি বললাম ভালো নেই কেন? বললো যে বিভিন্ন সময় চাকরি করছি ভাই, অনেকগুলো ক্রেডিট কার্ড নিয়েছি। তো ক্রেডিট কার্ড নিয়ে এখন যে প্রবলেমটা হয়েছে, ক্রেডিট কার্ডের মিনিমাম বিল দিতে 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 আমি একটা সময় মিনিমাম বিলও দিতে পারি না। তো আমার 9টা ক্রেডিট কার্ড, এবং 9টা ক্রেডিট কার্ড থেকে প্রায় আমার 6 থেকে 7 লক্ষ টাকা ক্রেডিট কার্ডের আমার কাছে বিল হয়ে গেছে। আমি বললাম বলেন কি, একটা মানুষ একটা ক্রেডিট কার্ড ইউজ করতে পারে, তার যদি বেশি হয় সেক্ষেত্রে একের অধিক 2 থেকে 3টে ইউজ করতে পারে নর্মাল। এই ভদ্রলোক কী করছে, এই ভদ্রলোক 9টি ক্রেডিট কার্ড সংগ্রহ করছে। তো জিজ্ঞেস করলাম যে আপনি এই 9টি ক্রেডিট কার্ড নেওয়ার মানেটা কি? উনি আমাকে বলে উঠলেন যে হিম্মত যার আছে সেই ক্রেডিট কার্ড চালায়, আদারওয়াইজ অন্য কেউ ক্রেডিট কার্ড চালাইতে পারে না। ওকে, আমি মেনে নিলাম, আমি ছোট একটা চাকরি করি, কম বেতনে চাকরি করি, আমার জন্য একটি ক্রেডিট কার্ডই যথেষ্ট। এবং এই একটি ক্রেডিট কার্ড নিয়েই আমার গায়ে সবসময় জ্বর 100+ থাকে। যে আমার মনে হয় যে কখন কি হয়ে যাবে, এই ক্রেডিট কার্ডের এই ঝামেলাগুলো কে চোকাবে। আর ক্রেডিট কার্ডের তো এমন এক পরিস্থিতি, আমি বাঁচলাম না মরে গেলাম সেটা দেখার বিষয় না, ওরা একদিন যাওয়ার পর পরেই ওরা চক্রবৃদ্ধি হারে যতটুকু সুদ নেওয়া যায় সে ইন্টারেস্ট সহ সেই ইউজারকে ধরে ফেলবে। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমি একটি বিষয় জানাতে চাই যে এই মাসুদ ভাইয়ের মতো এই ভুলগুলো যেন আমরা কেউ না করি। কারণ এমন সময় দেখা গেছে আপনার পকেটে 1 টাকাও নেই, অথবা যে পরিমাণ টাকা আছে সেটা আপনার ডেইলি নিডসগুলো ফিল আপ করার মতো। এমন এক সময় আপনার ফ্যামিলি অথবা আপনার বন্ধু বান্ধবের কিছু রিকোয়ারমেন্ট থাকে, তাদের দিতেই হবে। তো সেক্ষেত্রে আমরা কী করি, অতি উৎসাহিত হয়ে আমাদের ক্রেডিট কার্ড থেকে টাকাটা তুলে দিই। আপনি কি জানেন যে টাকাটা নিয়েছে সে কিন্তু ওই পরের মাসে আপনার খবরও নেবে না, জানতেও চাবে না আপনি টাকাটা কোথায় থেকে দিয়েছেন। কিন্তু ক্রেডিট কার্ডের বিল কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। যে ভদ্রলোকটার কথা বলছিলাম মিস্টার মাসুদ, এভাবে উনি কী করতেন, একটা ক্রেডিট কার্ডের বিল নিয়ে আরেকটা শোধ করতেন, আরেকটা ক্রেডিট কার্ডের বিল নিয়ে এভাবে আরেকটা শোধ করতেন। তো এইভাবে করতে করতে উনি বছর 5-এর মধ্যে প্রায় 7 থেকে 8 লাখ টাকা ক্রেডিট কার্ডের কাছে লোন হয়ে যায়। তো এখন অনেকটা ফেরারির মতো জীবনযাপন করছে। তো আমরা বেশি কথা বাড়াবো না, বেশি কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। তো একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের জন্য আপনাকে দুর্ভাগ্য বয়ে আনতে পারে। একটি ভুল ডিসিশন আপনাকে মৃত্যু না হলেও মরণের স্বাদ গ্রহণের সাহায্য করবে, যেমনটা সাহায্য করেছে আমাদের মিস্টার মাসুদ ভাইয়ের। চলুন আমরা দেখি ক্রেডিট কার্ডের কী অবস্থা তার কাছে। ক্রেডিট কার্ডে আপনার ভেজাল লাগি বুঝছেন, ওই মনে করি যে উঠান না লাস্ট পর্যন্ত উঠাই ফেলি, আর ওই লিমিটের বাইরেও যখন উঠাই ফেলি তখন এদিকে আসেন, ক্রেডিট কার্ডের সম্বন্ধে ভালো কোনো বক্তব্য আপনি আমাকে দিতে পারেন নাই। এখন ক্রেডিট কার্ডে একটা ভালো বক্তব্য হলো যে না নেওয়াটা সবচেয়ে বেটার। আর ক্রেডিট কার্ড সেই নিবে যার অ্যাভেলেবেল টাকা আছে। হ্যাঁ, তো যদি অ্যাভেলেবল টাকা থাকে, আপনি কি পরিমাণ টাকা আপনি মনে করেন আপনার কাছে আছে যে আপনি যে 9টা ক্রেডিট কার্ড ইউজ করেন? পরিমাণ টাকা থাকলে 9টা ক্রেডিট কার্ড আপনি ইউজ করতে পারেন। আপনার বুকের পাটা থাকতে হবে কীরকম, যে আমি ক্রেডিট কার্ড ওভার লিমিট করে ফেলছি, আমার ক্রেডিট কার্ড ধরেন 1 লাখ লিমিট আছে, 1,20,000 বিল হয়েছে, আমি হুট করে 1,20,000 দিয়ে রাখার ক্ষমতা রাখি, করতে হবে না।
একবার 1 লাখ খরচ করে ফেলছে, সে তো আর 1 লাখ টাকা এক মুঠো কিন্তু এই যে আমরা যারা চাকরি তাহলে করি শেষ। মোটামুটি কম বেতনে চাকরি করি আমাদের উপরে আপনার ইটা কি আসলে উপদেশটা কি টাইপের যে আমরা যদি ক্রেডিট কার্ড নিই যখন ক্রেডিট তাহলে কার্ড যারা দিতে ক্রেডিট কার্ড নেয় তারা শুধুমাত্র একটা কাজ করবে, ইএমআই এর কাজ করবে, ইএমআই এর প্রোডাক্টগুলো নেবে, না না মানে নগদ টাকা উঠাবে না, ক্যাশ টাকা উঠাবে না। না ক্যাশ টাকা তো উঠাবো না না, বুঝলাম এই জিনিস ধরেন আপনি এই যে একটা চাকরি করেন হ্যাঁ এই যে এত ক্রেডিট কার্ড এখন আমি যখন ক্রেডিট কার্ড তুলতে যাব তখন আমি তো এই একবার একবার কিনবো আবার দেখা গেল মাঝে মাঝে যে সেটা আমার এমন একটা অভাব এসে গেছে আমি যখন ক্রেডিট কার্ড থেকে নগদ টাকাটা ক্যাশ সহ্য করবো উঠলেই শেষ। উঠলেই শেষ তাহলে আপনার শেষ। কথা হচ্ছে ক্রেডিট কার্ডটা নগদ টাকার লেগে না। নগদ টাকার জন্য না আপনি যদি পারচেস করেন সেক্ষেত্রেও তো আপনার একটা সময় যে আপনাকে বিল পরিশোধ পারচেজ করতে করলে আপনি ইএমআই করে নেবেন, আপনি প্রতি মাসে 3000 করে দিবেন বা 2000 করে দিবেন, তাহলে আপনার কাজ 3000 টাকা করে আপনি দিলেন কিন্তু 3000 টাকা করে যদি আপনি 3 টাকা কাটে 4 টাকা কাটে ঠিক আছে মার্কেটের বিল পরিশোধ করেন ঠিক আছে তাহলে আপনি 3 টাকা কাটে 9000 টাকা আপনি দেওয়া লাগবে তো সেক্ষেত্রে আপনার কিভাবে আপনি মেকআপ করেন এতগুলো credit card? না কেজি হিসাবে এই ভাইয়ের কাছে বিক্রি করছে ভাইয়ের 9টা ক্রেডিট কার্ড এই 9টা ক্রেডিট কার্ড সম্পর্কে আমি আসলে বছরে 3,7,000 টাকা দিতে হয়। কত 3,27,000 আমি বললাম যার অ্যাভেলেবেল টাকা আছে হুট করে যে টাকা আপনি ভাই দিতে আপনি পারবেন কিন্তু সেই একই প্রশ্নের উত্তর বারবার দিতেছেন যার অ্যাভেলেবল টাকা আছে আপনার কি পরিমাণ টাকা থাকলে আপনি 9টা ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন না, আমারটা তো ভিন্ন, আমারটা তো আমি নিজে না, কিনে এই যে- 2500 টাকা 2500 টাকা মিনিমাম। না আমি আমি তো আমি এমন করি যে মাসে একসাথে 80,000 করে দিয়ে দিই credit আমি card-এ। এক এমনও লাখ দিয়ে দেখছি দিই credit যারা মানে ফ্যামিলিতে এমনও দেখছি যে তারা এই ক্রেডিট কার্ড ইউজ করে নিঃস্ব হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে, হুম। নিঃস্ব হওয়ার মতো। নিঃস্ব হওয়ার মতো না নিচো এই তারা যে- এসে ব্যাকআপ নিচে। মানি দিতে পারছে না। ব্যাকআপ মানি দিতে পারতেছে মানে না আপনি ধরেন যে 1 লাখ খরচ করে ফেলছেন, এবার একসাথে 1 লাখ দিতে হবে। 1 লাখ যদি একসাথে না দিতে পারেন তাহলে আপনার ওটা এমন চার্জ হবে যেটা আপনি আপনার মানে রিকভারি আপনি করতে যেভাবে পারবেন না। কথা বলতেছেন তাতে মনে হচ্ছে 9টা ক্রেডিট কার্ড আপনার কাছে একবার মামুলি ব্যাপার না না, আমার কাছে মামুলি ব্যাপার না, আমি তো 9টা ক্রেডিট নিয়ে শপিং করে খরচ করে আনি, আমার তো অন্য জায়গা থেকে টাকা দিতে হচ্ছে। হ্যাঁ অন্য জায়গাতে Backup যখন থেকে টাকা টাকা দিতে নেওয়া হচ্ছে না। হচ্ছে ধরেন আপনি একটা জায়গায় লোন নিচ্ছেন অথবা আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দিতেছে একটা সময় কিন্তু আপনাকে এই টাকাটা ফেরত দিতে হবে হুম। তো তখন আপনি কি করবেন তারও কাছে লোন হলেন ক্রেডিটের কাছে লোন হলেন ওই সময় আপনি ব্যাকআপটা কিভাবে দেন না মনে করেন যে আমার এখন আমি যে ক্রেডিট কার্ডে 9 লাখ খাইছি, এই 9 লাখে আমি ঋণ, এই 9 লাখ আমাকে শোধ করতে হবে। দেখেন 9 লাখ টাকা ঋণ হয়েছেন অথচ যদি আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকতো আপনি সর্বোচ্চ 2 লাখ টাকা 1 থেকে 2 লাখ টাকা লোন হইতেন কিন্তু আপনি বুঝে করেন না বুঝে করেন আপনি কিন্তু করে ফেলছেন হয়তো বা আপনার ভালোর জন্য আপনি করছেন কিন্তু পরে আপনি এই দেখেন টাকাগুলো আর কোনো রিউজ হইতো না। হ্যাঁ ক্রেডিট কার্ডের ফাঁদে পড়ে কিন্তু আপনি শেষ ক্রেডিট কার্ড তারা ইউজ করবে মনে করেন যারা আমার 1 লাখ টাকা বেতন আমি এটা ঠিক আছে আমি 50,000 টাকা খরচ করলাম পরবর্তী মাসে এটা আমি দিতে পারবো ইএমআইতে দিতে পারবো। ইএমআইতে দিতে পারবো ধরেন আমার বেতন 2 লাখ টাকা আমি 9টা ক্রেডিট কার্ড পালি আমি এর ভিতরে 4টা ক্রেডিট কার্ডের অলরেডি লিমিট এক্সিট করছি অথবা 4টা ক্রেডিট কার্ড থেকে মার্কেট থেকে পারচেস করছি কমপক্ষে 1.5-2 লাখ টাকা তাহলে আমার ওই মাসের বিল যদি ন্যূনতম যদি বিলও দেওয়া লাগে আমি 1 লাখ টাকা বেতন হলেও আমার কিন্তু 50,000 টাকার মিনিমাম বিল দিতে হয় ওই 50,000 টাকা দিয়ে আপনার ব্যক্তিগত জীবন চলে কি আপনার সংসার জীবন চলে কি এবং কি আপনার যে থাকেন এই যে একটা রাজকীয় চলে না, খাওয়া এটা দাওয়া হলো ক্রেডিট কার্ড হলো একটা ফাঁদ। আপনার দৃষ্টিতে এখন ক্রেডিট কার্ড পান কিন্তু কিছুক্ষণ আগে যে আপনি আমাকে বললেন যে যাদের অ্যাভেলেবল টাকা আছে যাদের তারা অ্যাভেলেবল টাকা আছে তারা ক্রেডিট কার্ড ব্যবহার তাহলে করে লাভ আছে। আমি তাদের তো জন্য ভালো। এই কথাটা আপনাকে জিজ্ঞেস করছি না, যে তাদের জন্য আপনি ভালো কেন আমি 9টা কেন ক্রেডিট কার্ড ইউজ করলেন না আমি বলি যাদের অ্যাভেলেবেল টাকা আছে তাদের লাভ আছে। আমি বলি কিভাবে লাভ, না না কিভাবে লাভ জানেন, কিভাবে ধরেন লাভ? যে আপনি 1 লাখ টাকা নিলেন, আপনি 45 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে দিতে পারলেন, আপনি সেই সামর্থ্য আছে, তাহলে আপনি চার্জ হলো না, ওভার চার্জ হলো। কিন্তু আমি কিন্তু তো আপনি যদি আপনাকে না দিতে পারবেন আমি তো এইটাই বলতেছি যেহেতু আপনার কোনো ওনারশিপ কোনো বিজনেস নাই আপনি আমাদের সবার মতো একটা চাকরি করেন আমি ধরলাম আপনার পারিবারিক অবস্থা ভালো এবং সাইড বিজনেস আপনার আছে এর মানে কি 9টা কার্ড নেওয়া মানে কি এটার মানেটা কি এটা সম্পর্কে আমাদের মানে যদি একটু ধারণা দিতেন 9 টাকা তো আর এমনি নেওয়া হয় না, এটা তো আমার আপন চাচাতো সিস্টেমে ভাই সিস্টেম ব্যাংকে জব করে। হয়ে আপন চাচাতো একটু ভাই। জোরে বলবেন যাতে আমরা কথাগুলি শুনতে পারি আপন চাচাতো ভাই আমার খালি ও দেখছে আমার মানি ব্যাগে ক্রেডিট কার্ড। তো আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন কেন? ও কিন্তু ব্যাংকে জব করে। মানে ব্যাংক কার্ড তার ভাই একজন ব্যাংক কার্ড তো নিয়েছেন কেন? তাড়াতাড়ি এটা অফ করে। যাই হোক কথা বলছিলাম আমি আমরা ওভারেজ একবারে নিজেদের কলিগদের মধ্যে আমরা ভাই বিরাদার কথা বলছিলাম নাম বলতে অনিচ্ছুক এক বড় ভাই না ভাইয়ের ছবিটা আমরা দিব না কিন্তু ভাই যে আসলে ক্রেডিট কার্ড ব্যবহার করে এখন ভুক্তভোগী এখন যে স্বীকার করতেছে আসলে আগামী 1 সে- মাসের মধ্যে আমি ক্রেডিট কার্ড মানে আগামী 1 মাসে ক্লোজ করলে আপনার একটা সম্পদ নষ্ট করে আপনি কিন্তু এই ক্রেডিট কার্ডটা তবুও লাভ লাভ করতে হবে
কি করেন কোনো লাভ আপনি আছে। শুধু মন মানে এই যে মুক্তি পাওয়ার জন্য। তো ভাই আমার মানে সবার মানে আমার ব্যক্তিগতভাবে আপনাকে একটা সাজেশন হলো আপনি এই রকম ফাঁদে আর করবেন না, যদিও ব্যবহার করেন তাহলে দু একটা ব্যবহার করবেন, না আমি আর ব্যবহারই করবো। আর ব্যবহারই করবেন না। আমিও চাই আপনার ব্যবহার হোক, আপনার সংসার এবং ব্যক্তিগত জীবন ভালো কাটুক। এইরকম ফাঁদে পড়ে নিশ্চয় না হওয়ার জন্য আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ।